মৌসুমী বায়ু সাধারণত দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এটি মূলত গ্রীষ্মকালের মৌসুমী বায়ু। ভারতের লাক্ষাদ্বীপ, কেরালা, কর্ণাটক সহ তামিলনাড়ু ও মিজোরামের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে জুন মাসে, যা ৮ জুলাইয়ের মধ্যে পুরো ভারতে বিস্তৃত হয়। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে বিদায় নেয় মৌসুমী বায়ু। এবার বেশ আগেভাগেই আগমন ঘটল বর্ষা মৌসুমের। গেল শনিবার ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে আঘাত হানে মৌসুমী বায়ু। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, এর আগে ২০০৯ সালের ২৩ মে কেরালায় প্রবেশ করেছিল মৌসুমী বায়ু। ১৬ বছর পর একই ঘটনা ঘটল। आज जो केरला में मानसून ऑनसेट हो गया, जो 8 दिन अपनी नॉर्मल डेट से पहले है, जो उसकी नॉर्मल डेट होती है 1 जून, लेकिन आज ये 24 को ऑनसेट हो गया। और आज ही जो मानसून ने केरला ही नहीं, कुछ बाकी हिस्से भी साथ में कवर कर लिए। केरला साथ में कर्नाटका के हिस्से भी कुछ कवर हो गए। আগামী ২-৩ দিনের মধ্যে গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ, উত্তর পূর্ব রাজ্য, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও তামিলনাড়ুর বাকি অংশে এর প্রভাবে বৃষ্টিপাত বাড়বে। এতে কৃষিখাতে বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগাম বর্ষায় লাভবান হবেন ভারতের কৃষকরা। বিশেষ করে দক্ষিণ ও মধ্য রাজ্যগুলোতে বাড়বে ধান, ভুট্টা, তুলা, সয়াবিন ও আখের ফলন। ভারতের ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির বড় একটি অংশ কৃষি নির্ভর। দেশটির প্রায় অর্ধেক কৃষিজমিতে সেচের ব্যবস্থা নেই। বিভিন্ন ফসল উৎপাদনে নির্ভর করতে হয় জুন থেকে সেপ্টেম্বর মাসের বৃষ্টিপাতের উপর। কৃষিকাজের পানির ৭০% পূরণ করে এই মৌসুমের বৃষ্টিপাত। আগাম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে প্রাণহানির পাশাপাশি দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, টানা ২ বছর ধরে বর্ষা মৌসুমে ভারতে গড় বৃষ্টির চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানভীর জানি, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।